ছোট বোন নাম? সুপ্রিয়া। সুপ্রিয়া। সুপ্রিয়া কি? সুপ্রিয়া বাগচি। বাগচি। কেন বিয়ে করেছি কোনো প্রমাণ আছে? হ্যাঁ অবশ্যই, আজকে দাঁড়া বাড়ির লোক। আচ্ছা ঠিক আছে। মানুষ তো এতটুকু না, এত বুদ্ধিটা আসে কোথা থেকে? শয়তানি বুদ্ধি যে এতটুকু খাবো অতটুকু খাবো দুটোই ধরে রাখবো। 4-5 জন উনি মস্তান নিয়ে যে আমার মেয়েকে 14 জায়গায় বিয়ে দেবো, হ্যান ত্যান সংসার করাবো না এখানে, এই বলে উনি নিয়ে যায়। হ্যাঁ ওর বাবা। তুমি বিয়ে করেছো? আমি ফাইল করেই করেছি। না, ফাইল করলে হবে না, ডিভোর্স দিয়ে তারপরে বিয়ে করতে হয়। 21 তারিখে বিয়েটা হয়েছে ফাল্গুন মাসে। বিয়ে দিয়েছো? না, মন্দির থেকে দিয়েছিল। কি দিবা? তো আমার তো অ্যাপ্লাই রয়েছে, আমার সামনে ডেট রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মুক্তি সামনে দেওয়া? ডেট রয়েছে তো। তুমি খোরপোশের মামলা করেছো? বিয়ে করে খোরপোশের মামলা কি করে? কেন? খোরপোশ আগেই করা রয়েছে, অনেক আগে করা রয়েছে হ্যাঁ? খোরপোশের মামলা। তাহলে তোমার খোরপোশের মামলা বাতিল করে তোমাকে ডিভোর্স দিতে হবে। এখনকার হাজবেন্ড থাকতেই পারে। ওটা নয়, তোমার হাজবেন্ডের বাড়ি থেকে আমরা ঘুরে এসেছি, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো। পা ওপরে আর নিচে বাতা দেখ ঠ্যাঙ্গাল মেয়ে পুলিশে টাকা দেয়। তবে শিখাবে দুটো দুটো ছেলে জীবন নষ্ট করা, দুটো দুটো ছেলে জীবন নষ্ট করে আবার একটা ছেলে নিয়েও ডাকার করে বেড়াচ্ছে। দ্বিতীয়বার তার কাজ করতে ইচ্ছে করে না, সে ড্যান্ডারেজ দিয়ে বেড়ায়। সে বাবার বাড়ি যে খাবে, রান্না ভাত খাবে, আমার সংসারে কোনো কাজ নেই, খালি আমি একলাই থাকি বাড়ি। আমার বাবাকে মেরে বুকে ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে বাবার, এখন কেমো দিতে হচ্ছে। তখন একবারের জন্য আসেনি দেখতে, এনার সামনে আমার শ্বশুরের সামনে জিজ্ঞাসা করুন, নিজে টেনে তুলেছে, আমাদের ওখানে বসে মেরেছে। মিথ্যা কথা, লোক তো আছে, লোক তো আছে। ওর বাবা 14 জায়গায় বলে মেয়েকে নিয়ে যায়, আশেপাশের লোক সবাই সাক্ষী ছিল। এই বলে বছরের পর বছর কেটে গেল, তারপর অন্য ছেলে দিয়ে বিয়ে করে। এবার বিয়ে করার কথা শুনে আমি ওই বাড়িতে যাই। ওই বাড়িতে যাওয়ার পর তো আমাকে ছেলে দেখতে যায় না, এবং মারধর করতে আসে, এবং ছেলেকে পাশের বাড়িতে নিয়ে যায়। ঠিক আছে, এবার আমার সাথে ফোনে তো কোনো রকম ভাবে যোগাযোগ করার কোনো চেষ্টাই করে না। ঠিক আছে, যত 3-4 খানা নাম্বার অটোমেটিক চেঞ্জ করে দিয়েছে। বাচ্চা গাছ তার ধরলে আরেকজনের কাছে এসে জোর কাটাবো। কেন বলবো না এসব কথা? আর তোমার ঘর ভাঙতে কালে আমার ঘর ভাঙবে, আরেকজনের বউ আরেকজনের ঘর ভাঙবে, এই তো করবে। তাহলে আমার একলার জন্য সে যদি আমার এই খালি একটু ঘরে উঠে ঝাড় দেওয়া কাজ আর একটু রান্না খাওয়া কাজ, আর কোনো কাজ নাই। এই কাজ যদি সে না করতে পারে, সে যদি বাবার বাড়ি খাই যদি রান্না ভাত খেতে পারে, তাহলে আমার কোনো আপত্তি নেই। এবার আমি নাম্বার অনেক চেষ্টা করছি, নাম্বার পাই না, যোগাযোগ আমিও করতে পারছি না। আমি ওদের গ্রামে যদি আমি যেতাম, যে আমি এসছি যে শুনে, ও অন্য গ্রামে চলে যেত, ছেলেকে নিয়ে অন্য জায়গায় রেখে আসতো। তারপরে ছিল 8-9 মাস ছিল, 7 মাস ছিল। তারপরে কার্তিক মাসে ছেলেটা এখানে ছিল প্রথম থেকেই। আমি চাইছি যে আপনারা আমার একটা মীমাংসা করে একটা মিলেমিশে কোনো একটা সিদ্ধান্ত দেন, যাতে আমি বাঁচতে পারি সামনের দিকে। এখানে আসে প্রতিদিন, কিন্তু আমার শাশুড়ির সঙ্গে কথা হয় কি জানি না, কিন্তু আমাদের সঙ্গে কথা হয় না। হ্যাঁ অ্যাপ্লাই করেছি বন্যাকোটে। হ্যাঁ, উকিলের নাম সম্ভবত দুলাল বর্মন। দুলাল বর্মন সম্ভবত, না সম্ভব মানে অ্যাকচুয়ালি আমাদের একটা জেনে নেন তো। দুলাল বর্মন। আমি তারপরেও চাইলাম যে ও আমার বাড়িতে আসুক, সংসার করুক। আমি সেটাও চাই যে আমার ছেলের মুখের দিকে তাকিয়ে যে ও আমার সংসারটা করুক, কিন্তু ও তো কোনো মতেই রাজি হচ্ছে না। কিছু নিয়ে গেল, কিছু থুয়ে গেল। আজকে আসলাম, একটা জিনিস নিয়ে গেলাম, সবকিছু তো নিয়ে আসে। ওই আসে মাঝে মাঝে আসে। মেয়ের বিয়ে হয়েছে যে তার সার্টিফিকেট, সে যে অলরেডি এখানে সংসার করছে, তো তাহলে আমি তার সাথে কি করে সংসার করি? তা তুমি ডিভোর্সটা না করে বিয়েটা আমি ফাইলিং করেছি। ফাইলিং এ কিছু হয় না, ফাইলিং কিছু হয় এর না। আগেই করেছি। বিয়ের আগে 1 বছর কেন আমার বলছে তো ফাইলিং করেছি 6 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু 3 মাস পরে তো ডেট দেয়, 6 মাস দিয়েছে। আমি তখন সম্ভবত আমার বাবার কেমো চলছিল, কলকাতায় গেছি, আমি ডেটে হাজির হতে পারি। এখন এক জায়গায় বিয়ে হয়েছে মেয়েটার, সেই মেয়ে সেই জায়গাটায় ডিভোর্স হয়নি, আগে তোরা খোঁজ নিবি তো সেখানে। আপনার ছেলের সাথে সংসার করছে, তাই এটাকে তাহলে তো মুক্ত দেওয়া এদের সব করে দে, অবশ্যই এর পরিষ্কার করে দে। আমার কথা হচ্ছে এর পরিষ্কার করে দে, এর ভবিষ্যৎ চিন্তা করুক। ওখানে গেছি, আর ওই বাড়ির লোক আমাকে এই গাড়িটা ভেঙে দিয়েছে। ঠিক আছে, গাড়িটা ভেঙে দিয়েছে, এবং পাশের লোক বলছে ভাই তুই এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোর কিন্তু বাড়ি থেকে তুলে এসে মারবে। এখন যার যার পাড়া সবাই তো তাড়াতাড়ি ভালো বলবে। হ্যাঁ জিজ্ঞেস করেই। ঠিক আছে, এবার নেক্সট টাইম আমি রেকর্ড নিয়েই দেবো। ঠিক আছে, এই বলে আমি কোনো রকম যান বাঁচিয়ে গাড়ি নিয়ে চলে আসলাম। এখন আমি চাইছি ও যখন সংসার করছে, কিন্তু আমাকে একটা ডিভোর্স দিয়ে দিই। তাহলে সেই যে মেয়েটার বিয়ে হয়েছিল, সেই মেয়েটার সঙ্গে তখন সংসার ফের করবে, তার আগে ডিভোর্স হয়েছে কিনা আগে সেটা দেখবি তো কাগজপত্র। তাই তো কাগজ। তুমি কি ওই বাড়ি যেতে চাও? আমি যেতে চেয়েছি কিনা? না না, তুমি কি ওই বাড়ি যেতে চাও? আমি যেতে এখন যেতে চাও? আমি এখন যা হবে করতে হবে, আমি এখন কিছু বলবো না। না না, তুমি এই বাড়ি যেতে চাও? আপনার যদি আশারই হতো তাহলে অনেক আগে। ওর যদি না আগে পরে ব্যাপার নয়, তুমি না, আমার যা হবে করতে হবে। তুমি আমার কথা হলো তুমি অ্যাপ্লাই করে কিসে? তাহলে অ্যাপ্লাই আমাদের ওই কপিটা দেখাও। আমি বলছি পাচ্ছি না, সবসময় যে সব
আমি ডিভোর্স অ্যাপ্লাই করেছি তো, ফাইলটা দিতে বলো। ফাইল এখন ফাইলটা চাইছে, এখন ওনারা হ্যাঁ আমার বিরুদ্ধে ও মামলা করেছে, পুরো কেস কামারি মামলাগুলো যাতে উঠিয়ে ও আমাকে আমার রাস্তা আমাকে যাতে একটা কোনো রাস্তা করে দেওয়া হোক দিদিরা। হ্যাঁ ওকে দিতে হবে, ওর বাচ্চা আছে ওকে দিতে হবে। ও যখন 18 বছর হবে, নাবালক হবে, তখন ও দেবে। দিদিরা এই নেটের মাধ্যমে যে ফেসবুকে যে দিদিরা এই জায়গায় এই কাজ করে এগুলো সমাধান করে বলে সেই খোঁজ পেয়ে আমি দিদিদের সাথে যোগাযোগ করলাম। ওই মেয়ের অল ইন্ডিয়ায় ওর সব জায়গার নাম্বার আছে ওর কাছে। ও 18 বছর হবে, নাবালক হবে, তখন ওর বাবারটাও বুঝবে যে না আমার বাবা, ও তখন দেবে। আমি এখন ডিভোর্স চাচ্ছি। হ্যাঁ, মেয়ে যখন বিয়ে করেছে আমি এখন ডিভোর্স চাচ্ছি। তুমি তো শাশুড়ির সাথে বনিয়ে খেতে পারলা না, দ্বিতীয় নম্বর শাশুড়ির এবার সঙ্গে। যার কোথায় এইখানে তোমার ভাসুর, তোমার পাড়ার লোক যা বলে সব বিপরীত তোমার। বিধান ভক্ত মেয়ে। তা আমি আবার এনাকে মজা হাসতে হাসতে বললাম, তোমার লোক পেলে না, মেয়ে পেলে না, তোমরা গঙ্গানন্দপুরে বিধান ভক্তের মেয়ে বিয়ে করছো। ওই মেয়ের কি আছে না আছে জানো? ও রীতিমতো সংসার করছে, তা আমি এইভাবে তো থাকবো না। তুমি যে বিয়েটা করলে, তোমার ভাবা উচিত ছিল যে আমি ডিভোর্স করে তারপরে আমি বিয়েটা অ্যাপ্লাই করবো। করেছি। হ্যাঁ, অ্যাপ্লাই এর আগে তুমি বিয়ে করেছো। অ্যাপ্লাই ডেট দেখলে কিন্তু বোঝা যাবে। আর আমরা কিন্তু বিয়ে কবে হয়েছে সেটা আমরা সব জেনে গেছি। একটা ব্যবসা শুরু করেছো মেয়ে নিয়ে তুমি। চলুন। যদি না পারেন আমাকে নিয়ে যাবেন, আমি দিয়ে দেবো ওকে। চলুন, আপনি চলুন চলুন। ঠিক আছে? এখন গেলে ভালো হবে আমাদের। আমার ছেলে আমাকে দিয়ে দিক, কোনো অসুবিধা নাই, আমার ছেলে আমি নেবো। যে আপনার মেয়ের কিন্তু দায়িত্ব করে ডিভোর্স করানোর দায়িত্ব আপনার, কারণ আপনি মা, আপনি রেখেছেন এত বছর ধরে। আপনার ওই বাড়ির থেকেও শুনে আসলাম রিপোর্ট, এই বাড়িতেও আপনার খুব একটা ভালো রিপোর্ট দেখছি না। ঠিক আছে, আপনার মেয়ে রেখেছে যে না আমার মেয়ে ভালো না, তাই রিপোর্ট ভালো না। না না আমার মেয়ে ভালো না। তাই তো। নোটিশ গেছে ডিভোর্সে? না, কোনো ডিভোর্সের কোনো নোটিশ আমি বলি ওদের বাড়িতে নোটিশ গেছে এবং ওরা সেখান থেকে পিয়নকে বলেছে এই বাড়িতে কেউ থাকে নাকি ভালো কি মন্দ এরকম করে ওরা একটা অ্যাপ্লিকেশন মানে পিয়নকে দিয়ে পিয়নের মাধ্যমে পাঠিয়েছে। পাঠানোর পরে সেখান থেকে আবার গেছে। আমি তো বলেছি 27 তারিখে আছে, যাতে ও ওর সাথে সংসার করে, যাতে আমাকে যাতে ডিভোর্সটা দিয়ে দেয়। কোনো নোটিশ আমরা ঠিক আছে, তুমি দ্বিতীয়বার আবার নোটিশ পাঠাবে অবশ্যই। আমি নোটিশ পাঠানোর কোনো দরকারই না। আমি জানি আমার ডেট 27 তারিখে, সেহেতু 27 তারিখ ব্যাস। ঠিক আছে, ওর ডিভোর্সের ডেট 27 তারিখ জেনে রাখলাম।